ভাবুন তো, একই শহরে একই বয়সের একই রকমের মধ্যবিত্ত পরিবার থেকে আসা দুজন মানুষ, একজন 10 বছর পরও মাসের শেষে টাকা নিয়ে চিন্তিত, আর অন্যজন নিজের জন্য, পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী আর্থিক জীবন তৈরি করে ফেলেছে। কিন্তু পার্থক্যটা কোথায়? ভাগ্য, ধনী পরিবারে জন্ম, নাকি কোনো গোপন সূত্র? না, পার্থক্য হলো একজন মানুষ টাকা নিয়ে অন্যভাবে চিন্তা করতে শিখেছে। আজকের ভিডিওতে আমরা জানবো একজন সাধারণ মানুষ কিভাবে ধীরে ধীরে ধনী হতে পারে। কিন্তু তার আগে একটা কঠিন সত্য: আপনি যদি শুধু টাকা আয় করার অপেক্ষায় থাকেন, কিন্তু টাকা ব্যবস্থাপনা, ইনভেস্ট আর নিজের স্কিল বাড়ানোর দিকে মন না দেন, তাহলে 10 বছর পরও আপনার অবস্থা একই থাকতে পারে। কারণ ধনী হওয়া মানে শুধু টাকা পাওয়া নয়, ধনী হওয়া মানে এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে আপনার টাকা আপনার জন্য কাজ করবে। তো শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিও শেষে আমি বলবো সেই গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা যেটা অনেক সাধারণ মানুষ আর্থিকভাবে সফল করেছে। প্রথমে নিজের চিন্তাধারা বদলাতে হবে। অনেক মানুষ মনে করে, আমার বেতন কম, তাই আমি ধনী হতে পারবো না। আমার পরিবার ধনী নয়, তাই আমার সুযোগ কম। আমার কাছে ইনভেস্টমেন্ট করার মতো টাকাই নেই। কিন্তু সমস্যা হলো, গরিব বা মধ্যবিত্ত অবস্থায় সব থেকে বড় বাধা অনেক সময় টাকা নয়, চিন্তা ভাবনা। একজন সাধারণ মানুষ যখন টাকা পায় তখন সে ভাবে, আমি এটা দিয়ে কি কিনতে পারি। কিন্তু একজন ধনী মানসিকতার মানুষ ভাবে, আমি এই টাকা দিয়ে কি তৈরি করতে পারি। এখানেই পার্থক্য। আপনি যদি প্রতি মাসে 20,000 টাকা আয় করেন, তবুও ধনী হওয়ার যাত্রা শুরু করতে পারেন। কারণ ধনী হওয়া শুরু হয় আপনার ব্যাংকের ব্যালেন্স থেকে নয়, আপনার সিদ্ধান্ত থেকে। একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি গত 1 বছরে নিজের আয় বাড়ানোর জন্য কি শিখেছেন? কারণ পৃথিবী আপনাকে আপনার সময়ের জন্য টাকা দেয় না, দাম দেয় আপনার দক্ষতার জন্য। আর এখান থেকেই আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়: শুধু চাকরি নয়, নিজের মূল্যটা বাড়াতে হবে। একজন সাধারণ ভুল অনেকেই করেন, তারা ভাবে, আমার বেতন বাড়লেই আমি ধনী হয়ে যাব। কিন্তু সত্যি হলো, শুধু বেতন বাড়লেই ধনী হওয়া যায় না। কারণ আপনার খরচ যদি আপনার আয়ের সাথে সাথে বেড়ে যায়, তাহলে বেশি টাকা এসেও আপনি একই জায়গায় থাকবেন। তাহলে সমাধান কি? নিজের আর্নিং ক্যাপাসিটি বাড়ানো। আজকের সময়ে আপনি নতুন স্কিল শিখতে পারেন, যেমন ডিজিটাল স্কিল, কমিউনিকেশন, সেলস, প্রযুক্তিগত দক্ষতা, অনলাইনে কাজ। কারণ একজন সাধারণ মানুষ সব থেকে বড় সম্পদ হলো তার নিজের ক্ষমতা। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি: একজন মানুষ 25,000 টাকা আয় করে, কিন্তু প্রতি মাসে নতুন কিছু শেখে। আরেকজন 50,000 টাকা আয় করে, কিন্তু কোনো উন্নতি করে না। 5 বছর পর কে এগিয়ে থাকবে? যে নিজের মূল্য বাড়িয়েছে। মনে রাখবেন, আপনার বর্তমান আয় আপনার অতীতের সিদ্ধান্তর ফল, কিন্তু আপনার ভবিষ্যতের আয় নির্ভর করবে আজ আপনি কি শিখছেন তার উপর। কিন্তু শুধু আয় বাড়লেই হবে না, কারণ অনেক বেশি আয় করা মানুষও শেষ পর্যন্ত গরিব হয়ে যায়। কেন? কারণ তারা একটা বড় ভুল করে: টাকা ধরে রাখা এবং নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আপনি কি জানেন, অনেক মানুষ বেশি টাকা আয় করেও আর্থিক সমস্যায় পড়ে? কারণ সমস্যা কম আয় নয়, সমস্যা হলো টাকা কোথায় যাচ্ছে সেটা জানে না। আপনি যদি 30,000 টাকা আয় করেন এবং সব খরচ করে ফেলেন, তাহলে 1 লাখ টাকা আয় করলেও একই অভ্যাস আপনাকে পিছিয়ে দেবে। তাই প্রথম নিয়ম: আগে নিজেকে টাকা দিন। মানে আয় করার পরও প্রথমেই কিছু টাকা সেভ এবং ইনভেস্ট করুন, তারপর বাকি টাকা দিয়ে জীবন চালান। ছোট অঙ্ককে অবহেলা করবেন না, কারণ বড় সম্পদ তৈরি হয় ছোট ছোট অভ্যাস থেকে। একটা গাছ যেমন একদিনে বড় হয় না, তেমনি সম্পদও একদিনে তৈরি হয় না। কিন্তু এখন প্রশ্ন: শুধু টাকা জমলেই কি ধনী হওয়া যায়? না, কারণ টাকা যদি শুধু পড়ে থাকে তাহলে তার মূল্য কমতে পারে। এখানেই পরবর্তী ধাপ আসে: টাকা দিয়ে টাকা তৈরি করতে শিখুন। ধনী মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে বড় পার্থক্য হলো, সাধারণ মানুষ টাকা দিয়ে জিনিস কেনে, ধনী মানুষ টাকা দিয়ে সম্পদ তৈরি করে। যেমন ইনভেস্টমেন্ট। টাকা যদি সঠিক জায়গায় দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে সেটাই ভবিষ্যতের বড় সম্পদ তৈরি করতে পারে। অনেকে বলে, আমার কাছে বেশি টাকা নেই, আমি কিভাবে শুরু করব? কিন্তু আসল বিষয় হলো পরিমাণ নয়, অভ্যাস। ছোট ছোট অভ্যাস থেকে শুরু করতে পারেন, কারণ সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়। যে ব্যক্তি 20 বছর বয়সে শুরু করে, তার কাছে সময়ের সুবিধা থাকে। আর যে ব্যক্তি আর একটু পরে শুরু করব সেটা ভাবে, সে অনেক সময় সুযোগ হারায়। আপনার বয়স যত কম, আপনার সবচেয়ে বড় সম্পদ হলো সময়। কিন্তু শুধু ইনভেস্টমেন্ট করলেই হবে না, কারণ ভুল জায়গায় টাকা লাগালেও ক্ষতি হতে পারে। তাই শেষের আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়:
ধনী হওয়ার জন্য ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত দরকার। আজকের পৃথিবীতে দ্রুত ধনী হতে চাই, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি 30 দিনে লাখ টাকা আয় করুন, দ্রুত ধনী হওয়ার গোপন রহস্য। কিন্তু বাস্তবতা হলো টেকসই সম্পদ তৈরি হয় সময়, শৃঙ্খলা, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। যারা দ্রুত টাকা পাওয়ার পিছনে ছোটে তারা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়। ধনী মানুষেরা লং টার্মের চিন্তা করে, তারা জানে আজকে ছোট সিদ্ধান্ত আগামী 10 বছরের জীবন তৈরি করবে। আপনি যদি প্রতিদিন 1% উন্নতি করেন, 1 বছর পর আপনি আগের জায়গায় থাকবেন না। আর এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, কারণ সবকিছু জানার পরও অনেক মানুষ সফল হয় না। কেন? নিজের জীবনের দায়িত্ব নিতে হবে। ধনী হওয়ার সবথেকে বড় পরিবর্তন শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে, আমার ভবিষ্যতের দায়িত্ব আমার। আপনার পরিবার ধনী নাও হতে পারে, আপনার শুরুটা কঠিন হতে পারে, আপনার সুযোগ কম হতে পারে, কিন্তু আপনি আজ থেকে কি করবেন সেটাই আপনার ভবিষ্যৎকে ঠিক করবে। আজ থেকেই শুরু করুন, নিজের স্কিল বাড়ানো, খরচ নিয়ন্ত্রণ করা, নিয়মিত সেভ করা, সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট শেখা, দীর্ঘমেয়াদে চিন্তা করা। মনে রাখুন, ধনী মানুষেরা অন্য কোনো গ্রহ থেকে আসে না, তারা শুধু সাধারণ কিছু কাজ অসাধারণভাবে দীর্ঘ সময় ধরে করে। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করছি, আজ থেকে 5 বছর পরে আপনি কোথায় থাকতে চান? একই জায়গাতে, নাকি এমন একটা জায়গা যেখানে আপনার টাকা, সময়, জীবনে আপনার নিয়ন্ত্রণে? সিদ্ধান্তটা আজকের, কারণ ভবিষ্যতের ধনী মানুষ তৈরি হয় আজকের ছোট্ট সিদ্ধান্ত থেকে। যদি ভিডিওটি আপনার জীবনে নতুন চিন্তা তৈরি করে থাকে তাহলে এখনই শেয়ার করুন এমন একজনের সাথে যে নিজের জীবন বদলাতে চায়। ধন্যবাদ।